ভারত পাকিস্তান অস্থিরতায় কাঁপছে দু দেশের ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে গেছে আইপিএল এবং পিএসএল। এরই মাঝে নতুন খবর, উড়িয়ে দেওয়া হবে দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড। এমনই হুমকি পেয়েছে ভারতের দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। অজ্ঞাতনামা একটি মেইল থেকে নাকি এই হুমকি দেয়া হয়। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে মেইলের বিষয়টি নিশ্চিত করেছে ডিডিসি এর এক শীর্ষ কর্মকর্তা। এরই মধ্যে অরুণ জেটলি স্টেডিয়াম পরিদর্শন করাও শুরু হয়েছে। হ্যাঁ, আমরা একটা হুমকি পেয়েছি এবং সঙ্গে সঙ্গে তা দিল্লি পুলিশকে জানানো হয়েছে। তারা এরই মধ্যে কাজ করেছে এবং মাঠও পরিদর্শন করেছে। শুধুমাত্র অরুণ জেটলি স্টেডিয়াম নয়, উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামও। খবরটি নিশ্চিত করেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে এই দু স্টেডিয়ামের হুমকির পর বোম শনাক্তকারী এবং নিষ্ক্রিয়কারী দল এবং পুলিশের ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে পুরো এলাকা ব্যাপকভাবে তল্লাশি চালায়। তারা স্টেডিয়াম, ড্রেসিং রুম, আসন এলাকা, গ্যালারি, ভিআইপি বক্স থেকে শুরু করে মিডিয়া সেন্টার এবং বাইরের প্রাঙ্গণ তল্লাশি করে, কিন্তু কোনো বিস্ফোরক খুঁজে পায়নি। তবে ইন্ডিয়ান পুলিশের মাথা ব্যথার কারণ মেইলের সেন্ডিং পয়েন্ট নিয়ে। জোন 2 এর ডিসিপি ভারত কুমার বলেন, ইমেলটি পাঠাতে দ্য অনিয়ন রাউটার ব্রাউজার ও ভিপিএন ব্যবহার করা হয়েছে। তার মতে মেলটি জার্মানি কিংবা রোমানিয়া থেকে পাঠানো হয়েছে, কিন্তু এখনও মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে কিংবা কারাই বা এর পেছনে জড়িত তার সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইন্ডিয়ান ফোর্স। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের দামামা প্রায় বেজেই গেছে। আইপিএল খেলতে যাওয়া বিভিন্ন দেশের বিদেশি খেলোয়াড়রা এখনও অবস্থান করছেন ভারতে। নিজ নিজ দেশে ফিরে যেতে নিজেদের উদ্যোগে ইতিমধ্যে তারা ফ্লাইটের টিকিটও কেটে ফেলেছে। তবে যদি আসলেও ভারতের কোনো স্টেডিয়ামের উপর হামলা হয়, তবে কি পাকিস্তানের মতো ভারতেও ক্রিকেট বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে থাকবে বড় প্রশ্ন। মোহাম্মদ আদনান, ৭১।